ওকে, তাহলে যেটা বলছিলাম যে গতদিন ক্লাসে আমরা সিএসএম এর সিডি দেখেছিলাম। বলছি কি যে সিএসএম এর সিডি তে এক্সট্রা যেই জিনিসটা থাকে সেটা হচ্ছে যে আচ্ছা আমরা ডাটাটা সেন্ড করার পরেই আমাদের দায়িত্ব শেষ করে দিব না, আমরা অ্যাকচুয়ালি চেক করে দেখবো যে কোনো পলিউশন হচ্ছে কিনা। আমরা যেই ডাটাটা সেন্ড করলাম সেটা অ্যাকচুয়ালি সাকসেসফুলি আমার রিসিভার রিসিভ করতে পারছে কিনা। ওকে, সেই জন্য আমরা যেই জিনিসটা দেখেছিলাম যে এরকম যে আমার মিডিয়ামের এনার্জি লেভেল থেকে আমি অ্যাকচুয়ালি গেস করতে পারি যে এখানে আসলেই কোনো ইরর হচ্ছে নাকি আমার ডাটাটা সাকসেসফুলি ট্রান্সমিট হচ্ছে। ঠিক আছে, এখান থেকে আমরা বিভিন্ন ধরনের ক্যালকুলেশন দেখেছিলাম, যেমন এই যে এই ফ্রেমটা গুরুত্বপূর্ণ। এখানে আমরা দেখেছিলাম যে এটা যদি আমার স্টার্টিং ডিভাইস বা এ ডিভাইস হয়, তাহলে এটা বেসিক্যালি এই যে তার পাথে যে কোনো একটা পজিশনে আসলে কলিউশন হতে পারে, তাই না? এখন যেমন এখানে একটা কলিউশন হলে সেই ইনফরমেশনটা বেসিক্যালি এখান থেকে আবার ব্যাক করতে হবে এর কাছে, তাই না? আচ্ছা, এখান থেকে গিয়ে মানে এখানে এ থেকে এটা হচ্ছে ট্রান্সমিট হওয়া শুরু হয়েছে বা প্রপাগেট হওয়া শুরু হয়েছে, এটা এই পজিশনে গিয়ে কোলাইড করছে, তাহলে এই ইনফরমেশনটা আবার ব্যাক করে এতে তো আসতে হবে, তাই না? তখনই না এ বুঝবে যে আচ্ছা এখানে একটা কলিউশন হয়েছে। ওকে, তো আমরা দেখেছিলাম যে ওর্স্ট কেসে কি হতে পারে যে আসলে পলিউশনটা একদম ডি বা যেটা আমার ডেস্টিনেশন বা রিসিভার তার আগে কোনো একটা পজিশনে হতে পারে। তাহলে সেক্ষেত্রে বেসিক্যালি কি যে আমার আর এখান থেকে এই পর্যন্ত ট্রাভেলিং টাইমটাকেই তো আমরা বলি হচ্ছে প্রপাগেশন টাইম, তাই না? তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ওর্স্ট কেসে আমার কলিশনের হওয়ার ম্যাক্সিমাম সময় হতে পারে আমার, বা কলিশনটা হয়েছে সেটা বোঝার জন্য আমাকে ম্যাক্সিমাম যেই সময়টা ভিজিলেন্ট বা কি বলা যায় চেক করতে হবে সেটা হচ্ছে আমার এই যে টোটাল প্রপাগেশন টাইমের দ্বিগুণ। কারণ কি যে যদি এই পজিশনে কোথাও একটা পলিউশন হয় তাহলে কি হবে, আমি হয়তো এখানে স্টার্টিং পয়েন্ট কত যে 8টা 5-এ শুরু করছি, তাহলে কি হবে এখান থেকে এই পর্যন্ত পুরাটা যেতে সময় লাগবে কিছুটা, আবার ওইখানে যে পলিউশন হয়েছে সেই ইনফরমেশনটা আসতে সময় লাগবে কিছুটা। আর এখান থেকে এই পজিশনে যেতে যেই সময় লাগে সেটাকেই তো আমরা বলছি তার প্রপাগেশন টাইম, তাই না? তাহলে এটা যদি হয় 2 সেকেন্ড, তাহলে এখান থেকে ব্যাক করতেও লাগবে 2 সেকেন্ড। তাহলে আসলে টোটাল আমার সময় এখানে সেটা আমরা বুঝতে পারবো হচ্ছে 4 সেকেন্ড পরে, তাই না? দ্যাট ইজ 8টা 9। ওকে, এখান থেকে আমরা যে জিনিসটা বলেছি যে তাহলে ম্যাক্সিমাম 2 ইন্টু প্রপাগেশন টাইম পর্যন্ত আমাদের একটা ডাটা পাঠানোর পরে কলিশন হতে পারে। ওকে, এরপরে আমরা দেখেছিলাম যে কলিশন হলো, তাহলে পলিউশনটা আমরা বুঝবো কিভাবে বা পলিউশন হলে কি করব আমরা। ওকে, সেটার জন্য আমরা বলেছি যে আচ্ছা আমরা এমন ভাবে আমাদের ফ্রেমটাকে ডিজাইন করব বা ফ্রেমের সাইজটাকে ডিটারমাইন করব যেন এই ফ্রেমের ফার্স্ট বিটটা এইখানে গিয়ে আবার ওই ইনফরমেশনটা এই পর্যন্ত আসতে যেই সময় লাগে ততক্ষণ পর্যন্ত আমি ট্রান্সমিট করতেই থাকবো। ওকে, বা এখানে এই যে বলা ছিল যে আমার ট্রান্সমিশন টাইমটা হতে হবে আমার ফ্রেম ট্রান্সমিশন টাইমের, সরি প্রপাগেশন টাইমের দ্বিগুণ। ওকে, তো বা উল্টাভাবে বলতে গেলে এই যে ফ্রেম ট্রান্সমিশন টাইম হচ্ছে আমার 2 ইন্টু প্রপাগেশন টাইম। ওকে, আচ্ছা, কারণ কি তাহলে কি হবে যে আমি ফ্রেমটা ট্রান্সমিট করতে করতেই যদি কোনো কলিউশন হয় সেই ইনফরমেশনটা পেয়ে যাব, ফলে আমি হয়তো তখন ট্রান্সমিট করা বন্ধ করে দিব বা রিট্রান্সমিশনের চেষ্টা করব। তো এই একটা সূত্র বা একটা রিলেশন থেকে আমরা বেসিক্যালি এই ম্যাথটা করার চেষ্টা করতাম যে আমাদের হয়তো সামহাউ ট্রান্সমিশন টাইম, সরি প্রপাগেশন টাইমটা দিয়ে দেওয়া আছে, তারপরে সেখান থেকে বলছে যে তাহলে এই প্রপাগেশন টাইম মেনটেন করে আমরা যদি ডেটা ট্রান্সমিট করতে চাই তাহলে আমার মিনিমাম ফ্রেম সাইজ কত হতে হবে। ওকে, এবং আমার এখানে ব্যান্ডউইথও বলে দেওয়া আছে। তাহলে আমরা ডিরেক্ট তো আর ফ্রেম সাইজ বের করতে পারবো না, সেজন্য আমরা কি করি এই প্রপাগেশন টাইমটা থেকে বা এটাকে 2 দিয়ে গুণ করে আমরা প্রথমে ফ্রেম ট্রান্সমিশন টাইমটা বের করি। ওকে, দেখতে পাচ্ছি যে আমার ফ্রেম ট্রান্সমিশন টাইম হচ্ছে 51.2 মাইক্রোসেকেন্ড। ওকে, এখন আমরা তারপরে কি করি সেখান থেকে
এই যে আমার ব্যান্ডউইথ কত, সেই ইনফরমেশনটা থেকে বেসিক্যালি আমার ফ্রেমের মিনিমাম সাইজটা খুঁজে বের করি কিভাবে, যে আমাদের ব্যান্ডউইথ যদি হয় 10 Mbps, তাহলে বেসিক্যালি আমি 1 সেকেন্ডে সেন্ড করতে পারি 10 × 10⁻⁶ ওকে। আর এইখানে হচ্ছে আমার এটা ফ্রেম ট্রান্সমিশন টাইম, তাহলে এই টাইমে কতটুকু সেন্ড করতে পারি, কতটুকু সেন্ড, এই আপনাদের ইয়ে অফ করেন, হ্যাঁ, এই টাইমে কতটুকু সেন্ড করতে পারি সেটাই হবে কি আমার ফ্রেম সাইজ। ওকে, আমার মনে হয় এই পর্যন্ত আমরা গত ক্লাসে বুঝতে পারছি। Okay, এখন আমার যেটা বলার কথা বা আমি যেটা বলার চেষ্টা করছি যে এই যে এখানে যেমন স্ট্রেট ফরওয়ার্ডলি প্রপাগেশন টাইমটা বলে দেওয়া আছে বা সবকিছু করে দেওয়া আছে, আপনাকে জাস্ট ওখান থেকে প্রথমে ফ্রেম ট্রান্সমিশন টাইম, তারপরে আমার ফ্রেম সাইজ, এই দুইটা খুঁজে বের করতে হলো। অনেক সময় হয় কি যে এই জিনিসগুলো এভাবে ডিরেক্ট বলে দেওয়া থাকে না। ওকে, কিভাবে বলে দেওয়া থাকে, একটা বলে দেওয়া থাকতে পারে এরকম করে, যে বললো এ একটা ডিভাইস, বি একটা ডিভাইস, তাদের মধ্যে মধ্যে ডিস্টেন্স লেটস সে 1000 কিলোমিটার, এবং এরা হচ্ছে ডেটা কমিউনিকেট করছে লাইট স্পিডে, এবং লাইটের স্পিড কত, মনে হয় 2.8 × 10⁻⁸ মিটার পার সেকেন্ড, তাই না? আচ্ছা, তাহলে এই যে এই ইনফরমেশনটা ডিরেক্ট না দিয়ে এরকম কিছু একটা ইনফরমেশন দিয়ে দিল। ওকে, তখন এখান থেকে আমি প্রোপাগেশন টাইমটা বের করতে পারবো না, কারণ অ্যাকচুয়ালি প্রোপাগেশন টাইমটা কি, এ থেকে আমার বিট, একটা একটা বিট বিতে যেতে, অ্যাকচুয়ালি ফিজিক্যালি এক প্লেস থেকে আরেক প্লেসে যেতে যেই সময়টা লাগে বা প্রোপাগেট করতে যেই সময়টা লাগে, সেটাই তো তার প্রোপাগেশন টাইম। ওকে, তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি তার ভেলোসিটি দিয়ে দেওয়া আছে আর ডিস্টেন্স দিয়ে দেওয়া আছে, তাহলে সেখান থেকে আমি টাইমটা বের করতে পারি কিভাবে যাচ্ছে। এর ভেলোসিটি হচ্ছে 2.8 × 10⁻⁸ মিটার পার সেকেন্ড, তাহলে উল্টাভাবে বলতে পারি 2.8 × 10⁻⁸ মিটার, যেতে সময় লাগে 1 সেকেন্ড, তাহলে 1 মিটার যেতে 1 × 2.8 × 10⁻⁸ ওকে। আর 1000 কিলোমিটার বা 1000 × 10⁻³ মিটার যেতে কত সময় লাগবে, উপরে এটা চলে যাবে তাই না, 1000 × 10⁻³ ওকে। তাহলে এই টোটাল যেতে যেটা সময় লাগবে সেটাই তো কি আমার প্রপাগেশন টাইম হবে। বুঝতে পারছি, তাহলে এই প্রপাগেশন টাইম পেয়ে গেলে বাকি জিনিস তো এই যে এটার মতো করে আবার সলভ করতে হবে। Okay, তাহলে এটা গেল একটা ওয়ে। আরেকটা ওয়ে কিরকম হতে পারে, আরেকটা ওয়েতে যেই কাজটা বলে সেটা হচ্ছে গিয়ে আমার আপনাদের টাইম ফ্রেম বলে দিব। Okay, কিরকম, যে মনে করেন বললো যে এ ডিভাইসটা যখন ডেটা পাঠানো শুরু করে তখন ঘড়িতে বাজে এখন কত, 8টা 15 মিনিট 10 সেকেন্ড। আর এ থেকে মনে করেন বি তে পাঠাচ্ছে বা সি তে পাঠাচ্ছে, যখন বি তে ফার্স্ট বিটটা রিসিভ হয় তখন ঘড়িতে বাজে 8টা 15 মিনিট 25 সেকেন্ড। এই টাইপ আমরা ক্লাসেও দেখেছিলাম। Okay, এরকম বলে বাকি ইনফরমেশন গুলো এখানে যেমন আছে সেরকম বলে দিল। Okay, তাহলে কি তখনও কিন্তু ডিরেক্ট প্রপাগেশন টাইমটা বলে দেওয়া নাই। Okay, কিন্তু এখান থেকে আমরা বুঝতে পারছি না যে আচ্ছা এইখানে যদি আমার ডিভাইস হয়, ডিভাইস থেকে ফার্স্ট বিটটা যখন স্টার্ট করছে তখন ঘড়িতে বাজে 8টা 15 মিনিট 10 সেকেন্ড, এটা এখানে যেতে 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 যখন বি ডিভাইসে রিসিভ হয়েছে তখন ঘড়িতে বাজে 8টা 15 মিনিট 25 সেকেন্ড। তাহলে বেসিক্যালি কত সময় পৌঁছেছে এখানে, তাহলে 10-এ শুরু করছে 25 শেষ হয়েছে, তাহলে টোটাল 15 মিনিটস লাগছে, সরি 15 সেকেন্ড লাগছে, 15 সেকেন্ড লাগছে। তাহলে এই 15 সেকেন্ডটাই হচ্ছে আমার জন্য প্রোপাগেশন টাইম। ওকে, তাহলে এইখানে একটু কমন সেন্স ইউজ করে বা একটু ঠান্ডা মাথায় চিন্তা করে আমাকে হয়তো কখনো কখনো বের করতে হবে, ডিরেক্ট প্রোপাগেশন টাইম বলে দেওয়া থাকবে না।
ঠিক আছে? আবার এইভাবে না বলে হয়তো আরেকটু ডিটেলস বা আরেকটু পেঁচাই দিল কিরকম, সেম জিনিসই, যে শুরু করছে 8টা 15 মিনিট 10 সেকেন্ডে, এরপরে বলল যে আমার যেই বি ডিভাইস, যেটা বেসিক্যালি আমার রিসিভার, সেইখানে পৌঁছানোর মানে একটু আগে একটা কলিউশন হয়েছে, এবং সেই কলিউশনের ইনফরমেশনটা আমার এ ডিভাইস রিসিভ করছে। কলিউশনের ইনফরমেশনটা আমার এ ডিভাইস রিসিভ করছে 8টা 15 মিনিট 40, আচ্ছা, 30 সেকেন্ডে। ওকে, তাহলে এটাকে যদি আমরা একটু ভিজুয়ালি রিপ্রেজেন্ট করতে চাই তাহলে কি হচ্ছে দেখেন, এই যেখান থেকে বিটটা যখন স্টার্ট করে তখন হচ্ছে 8টা 15 মিনিট 10 সেকেন্ড, এই বিটটা যাচ্ছিল যাচ্ছিল যাচ্ছিল, এইখানে বা বি ডিভাইসে যাওয়ার একটু আগে একটা কলিশন হয়েছে, এবং সেই ইনফরমেশনটা আমার কাছে পৌঁছাইছে কখন, 8টা 15 মিনিট 30 সেকেন্ডে। ওকে, তাহলে আপনারা এই চিন্তা করে দেখেন, এখানে আসলে আমি যদি সময় দুইটাকে সরি 20 সেকেন্ড না তো 10 সেকেন্ডে, হ্যাঁ, সময় দুইটাকে ডিফারেন্স করি বা ডিফারেন্স বের করি তাহলে আসে 20 সেকেন্ডস। কিন্তু এই 20 সেকেন্ডস কি আমার প্রোপাগেশন টাইম এখানে? না, কারণ বেসিক্যালি এখানে আমি কিন্তু দুইবার গেছি, এই যে এখান থেকে এই পর্যন্ত গেছি, তারপরে ওই ইনফরমেশনটা আবার ক্যারি করে নিয়ে আসছি। ওকে, তাহলে আমার এই যদি অ্যাকচুয়াল প্রোপাগেশন টাইমটা বের করতে হয় তাহলে এই 20 সেকেন্ডসকে বেসিক্যালি 2 দিয়ে ভাগ করে তারপরে বের করতে হবে। আচ্ছা, এটা হচ্ছে আমার তাহলে অ্যাকচুয়াল প্রোপাগেশন টাইম। ওকে, তার মানে যেভাবেই দিয়ে দেওয়া থাক না কেন আপনার একটু সিনারিওটা চিন্তা করবেন, চিন্তা করে দেখবেন যে কোন অংশটুকুর জন্য আমি প্রোপাগেশন টাইমটা বের করতে পারি। আর প্রোপাগেশন টাইম মানে কি, যে আমার একটা বিট এ ডিভাইস থেকে বা সেন্ডার থেকে রিসিভারে যেতে ফিজিক্যালি এই যতটুকু সময় লাগছে সেটাই হচ্ছে তার প্রোপাগেশন টাইম। ওকে, এ পর্যন্ত ক্লিয়ার তাহলে? দেখেন, ম্যাথের সিকোয়েন্স একই রকম, জাস্ট ইনফরমেশন গুলো হয়তো ডিফারেন্ট ডিফারেন্ট ওয়েতে দিয়ে দেওয়া থাকতে পারে। ওকে, তো সেটার জন্য আসলে মাথা ঘামানো যাবে না। এই মানে শুধু এইটা না, যে কোনো ম্যাথের ক্ষেত্রেই আপনারা দেখবেন যে আমি বাসায় যেই ম্যাথটা শিখে আসলাম এইখানে সেই ম্যাথটার মধ্যে ডিফারেন্সটা কোথায়। ওকে, তাহলে দেখবেন যে আচ্ছা, মানে প্রথমেই একটা ডিফারেন্ট ম্যাথ দেখে ঘাবড়ানোর পিছনে আপনি আগে আপনার শেখা ম্যাথটাই দেখবেন যে আচ্ছা, এখানে আমি জানতাম যে প্রপাগেশন টাইম দিয়ে দেওয়া থাকে, সেখান থেকে আমার ফ্রেম টাইম বের করতে হয়, সেখান থেকে আমার ফ্রেম সাইজ বের করতে হয়। ওকে, এখন দেখলেন কোনো ম্যাথে হয়তো এইটা ডিরেক্ট বলে দেওয়া নাই কিন্তু অন্যভাবে বের করতে পারবেন। ওকে, আবার কোনো ম্যাথে হয়তো এই দুইটা দিয়ে দেওয়া আছে, এইটাকে বের করতে হবে। আবার কোনো ম্যাথে হয়তো কিরকম, হ্যাঁ আচ্ছা, এখানে আরেকটা জিনিস লাগবে, ব্যান্ডউইথ, তাই না? কোনো ম্যাথে হয়তো এই তিনটা দিয়ে দেওয়া আছে, সেখান থেকে আপনাকে ব্যান্ডউইথ বের করতে হবে। Okay? যেটাই করতে বলুক না কেন আপনি জাস্ট ঠান্ডা মাথায় চিন্তা করবেন যে জিনিসটা আসলে কি। ওকে, তাহলে আসলে কোনোটাই বের করা বা অ্যান্সার করা কঠিন হবে না। ক্লিয়ার এ পর্যন্ত?